তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো আপনাদেরকে আজকে দেখাবো বাজারে কীভাবে মিষ্টি এগুলো যে বিক্রি করে, মিষ্টি এগুলো কীভাবে তৈরি করে, কালো মিষ্টি কীভাবে বানায়। তো আজকে আপনাদেরকে সবাইকে এই ভিডিওটা আজকে দেখাবো, তো আমার ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিলাম। তো ডিমকে আমি ঢেলে একসাথে করে নিলাম। তো করে নেওয়ার পরে আমি চিনি দিয়ে দেব। তো চিনি দেব 3 চামচ। তো দেখতে থাকুন কিভাবে বানাই মিষ্টিটা। তো প্রথমে চিনি নিয়ে নিলাম। তো চিনি দিয়ে আমি এভাবে লাড়তে থাকবো। তো যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমি লাড়তে থাকবো। তো অনেকক্ষণ লাড়ার পরে যখন চিনিটা গলে আসবে তো তখন এটার মধ্যখানে আর কি ময়দা দিব আর কি। তো আমার ব্লগটা সবাই দেখতে থাকুন কীভাবে মিষ্টি তৈরি করে। তো তারপরে যতক্ষণ না হয় ততক্ষণ লাড়তে থাকবো। তো ফাইনালি এখানে দুধের গুঁড়ি দিব আর কি, এগুলো হলো দুধের গুঁড়ি। তো তারপরে যাই দিয়ে দিলাম ময়দা আর কি। এইসব এগুলো যত ডিম অনুযায়ী আর কি ময়দা দিব। যত বেশি তুমি ডিম দিব তত বেশি মিষ্টি হবে আর কি, তত বেশি ময়দা দিবা যত বেশি মিষ্টি বানাতে চাবে। তো ফাইনালি এগুলো হয়তো আমি যেগুলো দিব ওইগুলো দিয়ে আসলে 20-22টা মিষ্টি হবে। তো আমি ময়দাটা দিয়ে দিলাম। তো যা দরকার তাই দিলাম। তো দেওয়ার পরে আমি ময়দাটারে লাড়তে থাকবো। তো আমি হয়তো লবণ দিতে ভুলে গেছি ডিমের সাথে, তো আমি হালকা একটু লবণ দিয়ে দিব। তো লবণ দিলে আর কি একটু মিষ্টিটার সাথে আর কি, তো মিষ্টি আমার মিষ্টিটা আসলে স্বাদ ভালো হবে। তো আমি লবণ টবণ দেওয়ার পর আমি মিষ্টিটা করতে লাগলাম। ডিমটা আর ময়দাটা একসাথে করতে লাগলাম, দুধের গুঁড়িটা সব কিছু একসাথে করতেছি। তো ফাইনালি এইগুলো একসাথে করার পরে যতক্ষণ না এগুলো একসাথে হবে ততক্ষণ লাড়তে থাকবো। তো লেড়ে টেড়ে একসাথে করে নিব এগুলো। তো একসাথে করে নেওয়ার পরে এগুলো যখন মিলে যাবে, একসাথে হয়ে যাবে, তো হয়ে গেলে আর কি আছে ফাড়া বেলুন আছে না, রুটি বানায় যে, এই বেলুনের মাঝে রাখবো, রেখে এরকে করে লম্বা লম্বা করবো, করে লম্বা লম্বা করে এক কানে থুবো। তো থোয়ার পরে যখন এগুলো লম্বা লম্বা হয়ে যাবে তো তখন তেলের উপরে ছাড়িয়ে দিব আর কি। তো তেলের উপরে ছাড়িয়ে দেওয়ার পর ফাইনাল আসল রূপ। তো তারপরে তেলের উপরে ছাড়ার পর এভাবে তারপর যে আমি আবার এর ভিতরে কিনলাম শিরা বানিয়ে নিলাম আর কি। তো চাইলে আপনারা সবাই দুধ ছাড়াও করতে পারেন। তো আমাদের ঘরে গরুর দুধ আছে বলে তো আমি গরুর দুধের মাঝে চিনি দিয়ে আর কি চিনি শিরাটা তৈরি করে ফেললাম। তো যখন চিনিটা গলে উত্তরানি শুরু করবে তো তখন এই মিষ্টিগুলা এই দুধের মাঝে আর কি ছাড়িয়ে দিবেন। তো আমার দুধটা চিনি শিরাটা আর কি তৈরি হয়ে গেছে। তো আমি কিনলাম চিনি শিরার মাঝে আর কি মিষ্টিগুলো ছেড়ে দিলাম। তো ছাড়িয়ে দেওয়ার পরে আর কি এখন দেখতে থাকবো কতক্ষণ রাখবো, আগুনের মাঝে রেখে উতরাবো যখন মিষ্টিগুলোর ভিতরে চিনি শিরাটা ঢুকে। তো ঢুকলে আসলে মিষ্টিটা ভালো হয়। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ধরে রাখবেন, 5 মিনিটের মতো গ্যাসের চুলার মাঝে আর কি উতরাবে। তো উতরাবার পর যখন দেখবেন মিষ্টিগুলো নরম নরম হয়ে গেছে তো তখন নামিয়ে নেবেন। তো না আসলে মিষ্টিটা অনেক ভালো হবে বাজারে। তো এভাবে অনেকক্ষণ আগুনের মাঝে রাখবো আর কি। তো রাখে নেওয়ার পরে যখন দেখবো ফেনা টানা দিয়ে হয়ে আসছে তো 5 মিনিটের মতন রাখলে আর কি সারবে। তো 5 মিনিট থেকে বা 7 মিনিট। তো ফাইনালি আমার মিষ্টিগুলো হয়ে আসছে। তো আমার মিষ্টিগুলো বানানো দেখে কার কার খাইতে ইচ্ছে করতেছে, যার খাইতে ইচ্ছে করতেছে সবাই কমেন্ট করেন। তো আমি একটা খেয়ে আর কি টেস্ট করতেছি মিষ্টিগুলো কীরকম হয়েছে। আসলে মিষ্টিগুলোর রং যেরকম দেখতে সুন্দর হয়েছে তেরকম স্বাদ হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটা ফলো করে দিন। বাই।